আমরা কি রাজনীতির লোক, আমরা কি কোনো দলের লোক? আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা কেন দাঁড়াতে পারবো না? আমাদের দাঁড়ানোর স্বাধীনতা অবশ্যই আছে, তাই নয় কি? আর যেখানে এত বছর পর আমরা আমাদের মুজিবকে আজ অব্দি স্মরণ করতেছি, সেখানে আমাদের কিছুদিন আগে ভাইয়ারা মারা গেল, আমরা কেন স্মরণ করবো না? কেন? আপনাদের উচিত, আপনাদের সবার উচিত আমাদের সাথে এসে আপনাদেরও কিছু কর্মসূচি পালন করা। আর এই যে আমরা চাই আপনারা আমাদের সাথে থাকুন, ঠিক আছে? আর এই যে কিছুক্ষণ আগে একটা কর্মসূচি পালন করা হলো, আমরা চাই আরো সামনে এরকম কিছু হোক, আমরা আরো কর্মসূচি পালন করব, আর আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমি এটাও জানছিলাম যে কিছু ছাত্র হয়তো মেন গেট আছে, তারা তো মেন গেটে ছোট প্রোগ্রাম করে চলে যাবে, কিন্তু ওই ছাত্রটা মব তারা ভিতরে ঢুকে পড়ে, এবং সেখানে দেখলাম যে আমরা অনেক বাইরের ছাত্র যারা স্কুলের ছাত্র, তো সেক্ষেত্রে হয়তো পুলিশ বহিরাগত হিসাবে তারা হয়তো কিছু ব্যবস্থা নিতে গেছে, কিন্তু আমাদের কাছে যখন মনে হচ্ছে যে না এটা আছে মানে এটা তো সঠিকভাবে হয়তো ইয়ে হচ্ছে না, তো আমরা তখন ছাত্র প্রদেশে আমি এসছি যে ঠিক আছে আমরা দেখছি আর কি। না এখানে মানে আমার 40-35 হবে, 40 জন হবে। আমরা ছাত্র, আমাদের ছাত্ররাও হেল্প করেছে, যারা প্রোগ্রাম থ্রো করেছে তারাও হেল্প করেছে, তো সবার সাহায্য জন্য আমরা তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি এবং অনুরোধ করেছে না আসে আর কি, কারণ তারা। আরেকটা প্রশ্ন, ক্যাম্পাসের ভিতরে আপনার অনুমতি ছাড়া তো পুলিশ কাউকে ধরতে পারবে না, সেক্ষেত্রে আপনার কি ভূমিকা ছিল, অনুমতি ছিল? না আমরা কিন্তু ছাত্র ধরার পক্ষে না, আমরা পুলিশ সবসময় বাইরে রাখার চেষ্টা করেছি, ঠিক আছে, কিন্তু যখন বহিরাগত আসে তখন তাদের কিছু ইনস্ট্রাকশন থাকতে পারে, পাঁচি টপকায়, সেক্ষেত্রে কিন্তু তাদের কিছু ইনস্ট্রাকশন, কারণ এখন যেহেতু ইউনিভার্সিটি বন্ধ আছে, হল ভ্যাকান্ট আছে, আমরা জানি যে আমাদের ছাত্ররা হয়তো ক্যাম্পাসে নাই, তাহলে বাইরে যারা আসবে তারা হয় আমাদের সাথে যোগাযোগ করে আসতে হবে, অথবা যদি গেট দিয়ে আসতে হবে, সেখানে কিন্তু গেট পুলিশ আছে। এখন কেউ যদি পাঁচি টপকায় আসে, সেই দায়িত্ব কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে ক্যাম্পাসের নিরাপত্তার সাথে তারাও কাজ করবে আমাদের সাথে, আমরাও ছিলাম। বাসায় ফ্রেশ জুস তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার। ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা। ছাত্রদের মুক্তি, ছাত্র জনতার উপর যে গ্রেপ্তারের যে ভয়ানক অত্যাচার চলছে রাতের বেলা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার প্রয়োজন আছে। এই বিষয়গুলো বিবেচনায় রাখা দরকার। একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি করা দরকার, এবং সেই পরিবেশ সরকার তৈরি করতে দিচ্ছে না। তারা নানাভাবে একটা চক্রান্তের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা দেখতে পাচ্ছে না যে তারই ঘরের মধ্যে হাজার হাজার ছেলে, ছাত্র, পুলিশ, জনতা, সেনাবাহিনী, সবার ছেলে মেয়ে এই কোটা আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েছে, এবং তাদের সাথে সর্বসাধারণের এইটা একটা গণ অভ্যুত্থান। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। ভারতীয় উপমহাদেশের কিংবা এশিয়াতে এটা একটা গৌরব করার মতো বড় রকমের জন অভ্যুত্থান। সেটাকে শুধুমাত্র একটা জঙ্গি ন্যারেটিভ, একটা জামাত ইসলামী চক্র বলে চালিয়ে দেওয়ার কোনো উপায় নাই। সরকার সেই দিকে ক্রমাগত যাচ্ছে, এবং আমরা মনে করি এইটা সারা যেতেই থাকবে আমাদের। সেই কারণে এখানকার টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই ছাত্র এবং জনতা, এটা শুধু আপনারা ছাত্র, আপনাদেরকে আশ্রয় দিয়েছে যারা, তারা জনতা, আপনাদের জন্য যারা রাস্তায় নেমেছে তারা জনতা, এবং তারাও নিপীড়িত। ফলে এই ছাত্র এবং জনতার হত্যাকাণ্ডের যথাযথ বিচার যদি আমরা না করতে পারি, তাহলে সেইটা হবে বাংলাদেশের জন্য সবচেয়ে কলঙ্কের অধ্যায়। তো ফলে সেই কলঙ্কের অধ্যায় আমরা রচনা করতে দিব না। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে যারা এর জন্য দায়ী তাদের সবাইকে আমরা মনে করি যে বিচারের আওতায় আনতে হবে। আজকের স্মৃতিচারণের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হইল ছাত্রদেরকে ঘিরে, এবং এই আন্দোলনের মধ্যে যতগুলো ছাত্র শহীদ হয়েছে, যতগুলো ছাত্র মারা গেছে, তাদের তো মানে নর্মালভাবে হত্যা হয় নাই, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেটা পুরো দেশের জনগণ দেখছে। তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে আন্দোলনে দাঁড়াইছি যে তাদেরকে যথাযথ যেন সেই ইয়াটা দিতে পারে সরকার, সেই জন্য আর কি, যে তাদের সাথে অন্যায় হয়েছে, খুবই ঘোর অন্যায় হয়েছে, সে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা আজ এখানে একসাথে হয়েছি।